আসুন। আপনার চা। আপনার চা। চা? চা? আমি আমি চা চেয়েছিলাম নাকি? হ্যাঁ, একটু আগেই তো চাইছিলেন। খেয়াল নাই তাহলে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তখন রান্নাঘরের ওদিকটা গিয়ে বললাম চা দাও, কিন্তু কেউ তো সারা শব্দই করলো না। আমি তো ভাবলাম কেউ নেই ওদিকে। আমি ছিলাম এখানে। ছিলেন? তাহলে সাড়া দিলেন না কেন? যা চাইছিলেন তা তো আইনা দিচ্ছি। সেই জন্য আর সাড়া দেওয়ার কষ্টটা করেননি। যাক, আমার কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট আমার কোনো কিছুতেই কোনো প্রবলেম নেই। শুনুন, দুদিন ধরে আপনার কিরকম মুড অফ মনে হচ্ছে। ইউজুয়ালি আপনি তো হাসি খুশি থাকেন, কিরকম মনে হচ্ছে আপনি যেন মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছেন। মুখ কালো? কই না তো। ও, তাহলে বোধহয় আমারই ভুল। আপনি বুঝে এখন এত কিছু দেখার সময় পান? এসব দেখতে গেলে খুব কি সময় নষ্ট করতে হয় রঞ্জা? চোখ থাকলে এটুকু জিনিস ঠিক খেয়াল করা যায়। না বা তাই কইতেছিলাম। একটা কথা বলুন তো আমাকে। কি? সেদিন যে ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়েছিলেন, কার জন্য দাঁড়িয়েছিলেন? মানে ওই তোতাদীপুদের স্যার? সূর্য নারায়ণ। তার সঙ্গে দেখা হওয়ার পর থেকে আপনার ভিতরে কিরকম একটা চেঞ্জ খেয়াল করছি। কি যে আপনি কইতেছেন? তার লগে দেখা হওয়ার সঙ্গে আমার বদলের কি সম্পর্ক? কি যে কইতেছেন আপনি? আসলেই আপনি কি কইতে যাচ্ছেন কোন তো আমারে? আমি সেরকম কিছুই বলতে চাইছি না আপনাকে। আমি একটা সামান্য কথা জানতে চাইছি, ওই ভদ্রলোক আপনাকে কি অসম্মান করছিলেন? অসম্মান? কই না তো। আপনি ওনার সঙ্গে দেখা করতে একেবারে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গেলেন কেন? আগের দিন উনি আমার উপর রুষ্ট হয়েই চলে গেছিলেন বাসা ছেড়ে। আমি ওনারে ফোন করছিলাম, উনি রাজি হন নাই। আমি তাই ভাবছিলাম যদি একবার সামনে গেলে, সামনে যাই যদি কথা কই। মানে আসলে আর কি, তোতা দ্বীপ ওনারে ভীষণ মিস করতেছেন। এটা একটা পয়েন্ট বটে। আমি তাইলে এখন আসি? না। হ্যাঁ? হঠাৎ মুখ থেকে না শব্দটা বেরিয়ে গেল কেন? আসলে মনে মনে স্বীকার করতে অসুবিধে নেই, মেয়েটির একটি প্রেজেন্স আছে। কথা বলতে মন্দ লাগে না, কিন্তু তাই বলে সেই কথা তো আর ওকে বলা যাবে না, তাহলেই তো মাথায় চড়ে বসবে।
আর কিছু কি কইবেন আমারে? হ্যাঁ, হ্যাঁ, সেই জন্যই তো আপনাকে বললাম দাঁড়াতে। আমি মানে আমি আপনি আপনি বসতে পারেন তো, বসুন। না না, ঠিক আছে আমি। ও ওকে। যদি কিছু কভার থাকে তাহলে একটু তাড়াতাড়ি করেন। খুব তাড়া আছে বুঝি আপনার? হ্যাঁ, আসলে রান্নাঘরে অনেক কাম পড়ে আছে, বাসায় তো কেউ নাই তাই। উফ, আপনাকে এত কাজ করতে যে কে বলেছে কে জানে বাবা। এতে বলার কি আছে, এইটুকু তো স্বাভাবিক জ্ঞান। বাসায় কেউ থাকবো না বলে কি বাসার কামগুলিও করুন না? হুম, ঠিক। তো বাড়ির সবাই গেল কোথায়? জেঠুমনি কোথা ছিলেন তার মাসির বাড়ি, মানে ওই আপনি গো রাঙা ঠাকুমার বাসা গেছেন মনে হয় সকলে। ও আই সি। হ্যাঁ, উনি তো এখন আমাদের বাড়ির সবচেয়ে সিনিয়র মোস্ট পার্সন। বাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা, যেতে তো হবেই, ওনার কাছে যেতে তো। কি হলো? কিছু না। আরে বাবা, একটা কথা আমি বোঝাতে পারছি না আপনাকে, যে আপনি তো জানেনই বিয়েটা সত্যি নয়, সেটা আমিও খুব ভালো করে জানি। আপনি গোটা ব্যাপারটাকে একটু স্পোর্টিংলি নিন না প্লিজ। বলছিলাম যে কেন জানি না মনে হচ্ছে ওই ভদ্রলোক, ওই সূর্যনারায়ণ, ওকে আপনি চেনেন। এটা কি ঠিক বললাম? আপনি ঠিক ঠিক কি করতে যাইতেছেন একটু একটু স্পষ্ট করে কইবেন? মানে আপনার এমন কথাই বা কেন মনে হইলো? আর তাই যদি হয় তাহলে তো আরে আপনি এত রাগ করছেন কেন আমার উপর? আমি তো বললাম যে আমি অনুমান করছি। অনুমানটা সত্যি নাও হতে পারে। সেদিনকে আপনাদের দূর থেকে দেখে মনে হয়েছিল যে আপনারা একে অপরের পূর্ব চেনা। এমনও তো হতেই পারে যে মেমোরি লস হয়েছে বলে আপনি ওকে চিনতে পারছেন না, কিন্তু উনি আপনাকে চিনতে পেরেছেন এবং পুরনো কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টাও করছেন। হতে পারে তো? হতে পারে তো, নাকি কি পারে না? আপনি যদি আমারে সন্দেহই করেন, মানে যদি আমারে বিশ্বাস করতে নাই পারেন, তাহলে না, আমি তো চাইছিলাম চলে যেতে, আপনিই আমারে। তাই যদি হয় তাহলে কিন্তু এখনো সময় আছে সৌম্যবাবু। আমি আমি বরং জেঠুমনিরে আইজে কইয়া দিব যে কি হচ্ছে, কি করছেন আপনি? তো একদম এক্সট্রিমিস্ট ধরনের মানুষ মশাই। এত প্রশ্ন আসছে কেন? অবিশ্বাস, সন্দেহ, আমি কি কিছু? আপনি গোটা ব্যাপারটাকে তো সিরিয়াসলি নিইনি, আপনাকেও নয়। দেখুন, একটা কথা বলি, এই এগ্রিমেন্ট থেকে আমারও যে একটা উপকার হবে না তা কিন্তু নয়। বলবো এখন, পরে সময় মতন বলবো। নাহলে বলুন, যদি কোনো উপকার নাই হতো তাহলে এরকম সুবোধ বালকের মতন বিয়েটা করতে রাজি হতাম? কি ব্যাপার? বলবো বিয়েটা আগে হোক, তারপর। সেই জন্যই তো বলছি যে বিয়ে শব্দটা শুনলেই মানুষের মুখে এমন একটা রিয়াকশন হয় না। আপনি ভাববেন না, এত গুরুত্ব দেবেন না। যদি আপনার ব্যক্তিগত কিছু থেকেও থাকে তাতেও আমার কোনো মাথা ব্যথা নেই। থেকেও থাকে, আছেই বলিনি, বলেছি থেকেও থাকে। এই যে সূর্যনারায়ণ বাবু, তার সঙ্গে যদি আপনার আগে কোনো রকম টক ঝাল মিষ্টি সম্পর্ক থেকেও থাকে, মানে আপনার মেমোরি লসের আগে না, যদি এতটা হয়ও, তাতেও আমার কোনো অসুবিধে নেই। এই লোক সব জানে না গেছে নাকি? জানি না শুই না আমার লোকে তামাশা করতেছেন নাকি? কি ভাবছেন?
বেশ আন্দাজে একটা মোক্ষম চাল দিয়েছি তো। আর মেয়েটার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল বলে আন্তাবড়ি যা হোক কিছু একটা বলে যাচ্ছিলাম, কিন্তু এখন দেখছি ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে আচ্ছা সত্যি ওরা একে অপরকে চিনতো নাকি। আমার তো এখনো মনে হয় না রঞ্জা সত্যি সত্যি মেমোরি লস হয়েছে, নাকি এমনি জাস্ট এসব বলছি বলে অন্য একটা পুরুষ মানুষকে জড়িয়ে বলছি তাই ভয় পেয়ে গেছে। আপনি কি আমারে আর কিছু কইবেন? যা বেদম ভয় পেয়ে গেছেন আপনি, কি করে বলি বলুন তো? আরেক কাপ চা পাওয়া যাবে? আসতেছি। শুনুন, আচ্ছা বেরসিক মানুষ বটে আপনি। ঠাট্টা তামাশা কিছুই বোঝেন না, না? আরে মশাই, বিয়ের পর একটা বছর তো একসঙ্গে কাটাতে হবে নাকি? ঠাট্টা তামাশা করবো না এমন প্রতিশ্রুতি তো দিইনি আপনাকে। পাওয়া যাবে চা? আনতাছি। এতদিন তো এই বাবুলটার উপর অনেক ভরসা করলেন কাবুল ভাই, এবার আমার উপর একটু ভরসা করে দেখুন। আমি কিন্তু আপনার জন্য সব খবর নিয়ে এসেছি কাবুল ভাই। আজুইরা কথা তো, কামের কথা কও। খবর আনছো কিছু? ওই বাড়ির ওই ছেলেটার সাথে ওই মেয়েটা, মানে আপনার যার উপর নজর ছিল, তার বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়া? পাকা হইয়া গেছে? হ্যাঁ, এই 26 তারিখ বিয়ে। কতক্ষণ তোমার কে কইলো? না, আমি তো আজ ও পাড়ায় গিয়েছিলাম, ওদের বাড়ির একটা কাজের লোক আমার পরিচিত, তার সাথেই কথা হচ্ছিল। কত তারিখে কইলা? বললো তো 26 তারিখ। এই যে কথা খান কইতে আসো, এই কথার গুরুত্ব খান কতখানি ইয়া তোমার জানা আছে নির্যশ? জানি কাবুল ভাই। আর কথা খান যদি মিশা হয় তাইলে তোমার কপালে কি নাচতে আছে, কি পরিণতি হইব তোমার, হেয়াও নির্যশ জানা আছে। তবে আপনি এটাও জেনে রাখুন, আমি কিন্তু গুজব ছড়ানোর লোক নই। আজ কি খবর পাইছো? আমি ব্যাপারটা রিকনফার্ম করেছি কাবুল ভাই। কি করছো? না না, মানে ব্যাপারটা সত্যি কিনা, মানে গুজব নয়, এটা ভালো করে জেনে নিয়েছি। কার থেকে জানছো? ওদের বাড়ির লোকের থেকে। কেমনে? ওদের বাড়ির এক ভাই একটা এনজিও চালায়, আমার ভাগ্নে সেখানে কাজ করে। আমি আমার ভাগ্নেকে নিয়েই তার সঙ্গে গিয়ে কথা বলেছি। তিনি কি কইলেন? তিনিও তো বললেন যে হ্যাঁ, তাদের বাড়িতে বিয়ে। আচ্ছা, একখান কথা কও দেখি, তিনি তোমার এই কেন কথাগুলো কইলেন? না না, আসলে আমি তাকে বলেছিলাম যে আমার এক বন্ধু খুব ভালো রান্না করে,
মানে এই বিরিয়ানিটা খুব ভালো বানায়, আর তাদের বাড়িতে বিয়ের কাজ যখন, তখন আমার ওই বন্ধুকে যদি কাজটা দেন তাহলে তারও দুটো পয়সা আসে, একটু উপকার হয় আর কি। তখন 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 তো তখন তিনি শুনে কি করলেন কো দেখি? তিনি তো বললেন যে তাহলে তোমার ওই বন্ধুকে নিয়ে কাল ওই বেলা 12:30টার সময় আমাদের বাড়িতে চলে এসো। ও তিনি কইছে নি কথা? তার মানে কাইম তাকে বাসা আমি যাইতে পারো? হ্যাঁ কাবুল ভাই, আমি নিজে আপনাকে তাদের বাড়িতে নিয়ে যাব, তারপর কাজটা হওয়া না হওয়া কিন্তু আপনার ব্যাপার কাবুল ভাই। কি কো তুমি? তুমি জানো নি কি কাম খান তুমি করছো? তুমি কি কাম খান করছো তুমি জানো? শালার বেটা শালা, অপদার্থ একখান, আমার পোহাগুলি খালি ধ্বংস করতে আছে মাসে মাসে। এটা কোনো কামের না। এই বাইর হ, আমার ডেরা থেকে বাইরে তুই। স্যার স্যার আপনি শুধু শুধু রাগ করছেন, আমি কি কম চেষ্টা করলাম? এই একখান কথা যদি কইছো না, আর একখান বাক্য যদি বাইরে ছয় মুখ থেকে এমন মালুম না, আর কারায় বলতে পারবে না। কাবুল ভাই, আমি তাহলে কালকে বেলা 12টার সময় আসবো। 12টায় যাইবা? ঠিক আছে, কিন্তু 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 কেন কাবুল ভাই? সবকিছু তো ঠিক করেই রাখা হলো। খারাপ খারাপ, আমার একটু ভাবতে দাও। এই বাসার কোনো মানুষই না আমার একবার দেখে ফেলেছিল, যে দেখছিল তার লোকে বুঝি শাদি হইতেছে শালি। সে তো আমাদের দেখাই চিনতে পারবো। তাহলে উপায় 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 আছে একখান। ছদ্মবেশ, ওই রামধনির বেশ খান তো আর আমার লেখা নিতে পারে না। পাইছি পাইছি পথ। এইবার শালির শাদীকরণ আমি বাইর করতেছি। কাবুল ভাই, আয়া পড়ো কাল 12টার ভিতর আমার বাসায় আয়া পড়ো। যাও এখন আসো গিয়া যাও। ঠিক আছে কাবুল ভাই। আসো আসো।